হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর এইভাবেই শুরু করছি। তো আমি অনেক দিন বাড়ি না থাকাতে ঘরে অনেকটাই ঝুল পড়ে গেছিলো, তার জন্য আমি ঘরের ঝুলগুলো সকালবেলায় একবারে ঝেড়ে নিচ্ছি, আর ঘরের ঝুল ঝেড়ে একবারে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। অন্য সময় আর কি এতটাও ঝুল মানে আমি ঘরে হতে দিই না, একটু ঝুল দেখলেই আমি সেটা ঝেড়ে দিই। তো তারপরে এই যে সোফার ওপরে কালকে মা জামা কাপড় রেখেছিলো, আর কালকে একটু বাজারে গিয়েছিলাম, আর একটা দিদি এসেছিলো আর কি অনেকগুলো কাজ দিতে, অনেকগুলো কাজ বলতে সেলাইয়ের কাজ দিতে। তো তার জন্য অনেকটা লেট হয়ে গেছিলো, জামা কাপড়গুলো গোছানো হয়নি, তো বাজারে চলে গেছিলাম ওই দিদি আসার পরে। তার জন্য আজকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর সকালবেলায় দেখো এত পরিমাণে রোদ, এই যে ঘরে রোদ চলে এসেছে, তো ঘর গরম হয়ে যায়, এত রোদ হয়, তার জন্য তো পর্দাগুলো দিয়ে রাখি। আর এই যে ঘরে বিছানাটা আমি তুলে নিচ্ছিলাম একবারে। তারপরে আমি এই ঘরের অতটা ঝুল হয় না কেন জানি না, মানে হয়নি আর কি, তার জন্য এই ঘরের ঝুলটা আজকে আর ঝাড়বো না, অন্য আরেকদিন ঝেড়ে নেব। তো তারপরে এই যে বিছানাটা তুলে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর সমস্ত ঘর ঝাড় দেওয়ার পরে যে জামা কাপড় কটা ছিল সেই জামা কাপড়গুলোই কেচে ছাদে এই যে মেলতে চলে এসেছিলাম। আর আজকে অতটা রোদ হয়নি, এর আগের দিন তো অনেক লেটে জামা কাপড় মেলতে এসেছিলাম, তো অনেকটাই রোদ হয়ে গেছিলো আর কি, ছাদে খুবই কষ্ট হচ্ছিলো। তো তারপরে সকালের খাওয়া দাওয়া করে কালকে ওই দিদিটা যে জামা কাপড়গুলো দিয়ে গেছিলো সেই জামা কাপড়গুলো আর কি সেলাই করে দিচ্ছিলাম। তো এই যে নাইটিটা সেলাই করছিলাম, আর একবারে তো সমস্ত কাজ হয় না সেলাই করতে বসে, কারণ ছোট মেয়ে আছে, তো তার জন্য হয় না, একবারে হয় না, বারে বারে আর কি অল্প অল্প করে হয় কাজটা। তো তারপরে এই যে স্নান করে আবার চলে এসেছিলাম ছাদে, তো যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেই জামা কাপড়গুলো তুলে আবার ভেজা জামা কাপড়গুলো মেলে দিলাম। আর বললাম একবারে সেলাই হয় না, তো বিকেলবেলায় ঘুম থেকে উঠে আবার এই যে একটু কাজে বসেছিলাম। তো সম্পূর্ণ কাজ করেই ফেলেছিলাম বিকালে আর কি, কারণ ওই দিদিরও একটু তাড়াতাড়ি ছিল, নেবে বলছিল, তো সমস্ত কাজ হয়ে গেছিলো বিকালে। তো বিকালবেলা এই যে মানে বিকাল থেকে আবার সন্ধ্যাও লেগে গেছিলো কাজটা হতে হতে। যাই হোক, এই যে নাইটিটা সেলাই করে দিচ্ছিলাম, আর ও অনেক ছিল, তো তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করলাম না। তো তারপরে এই যে ময়দাটা মেখে নিচ্ছিলাম, রাতে রুটি হবে, তো ময়দাটা মেখে আর কি রুটি ভাজতে চলে যাব। তো এইদিকে আমার ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে রুটিটা ভাজতেও চলে এসেছে, আর কয়েকটা রুটি হয়েও গেছে। তারপরে তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি, কয়েকটা রুটি ভাজা হয়েও গেছিলো। আর এত পরিমাণে গরম পড়েছে যে মানে কি বলবো, এই যে রুটিগুলো ভাজতে ভাজতে এত গরম লেগে গেছিলো, মানে প্রচণ্ড গরম পড়েছে, পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। তো এই যে অনেকটা লেট হয়েও গেছিলো আজকে ওই জামা কাপড়গুলো সেলাই করতে করতে, তারপরে রুটি ভাজতে অনেকটা লেট হয়ে গেছিলো আজকে, কারণ ওই দিদি কালকে জামা কাপড়গুলো নিয়ে যাবে, ছেলেরও জামা আছে আর মেয়ের ইউনিফর্ম দিয়েছিল, তো সেইগুলোও ছিল, তো তার জন্য বলেছিল যে তাড়াতাড়ি করে দিতে। তো যাই হোক করে দিয়েছি। আর এই যে এদিকে আমি রুটিগুলো ভাজছি, আর দেখো রুটিগুলো কী সুন্দর ফুলছে। আর এই যে তাওয়ায় একটু মানে রুটির ময়দাগুলো লেগে লেগেছিলো, তো সেইগুলো আমি ঝেড়ে নিই আর কি। আর এইদিকে রুটিটা ভাজা হয়ে গেছে, আর সব ঠিকঠাক করে আমি এই যে রেখে দিচ্ছি, মুছে একবারে জায়গার জিনিস জায়গায় আর কি রেখে দিচ্ছিলাম। আর ময়দাগুলো একটু ঝেড়ে নিই, না হলে আবার ময়দা থাকলে আর কি পিঁপড়ে লেগে যায়, ওই জন্য ময়দাগুলো ঝেড়ে নিচ্ছিলাম। আর আমাদের বাড়িটা তো পিঁপড়েরই বাড়ি হয়ে গেছে এরকম মনে হয় আর কি, মানে সব জায়গায় পিঁপড়ে, পিঁপড়েই ভর্তি বাড়িতে। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এতটাই ছিল। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো। আর আমার ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো। তো চলো টাটা, আজকে এতটাই।